বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, ইলেকট্রিসিটি চলে গেছিল, ওয়াইফাই লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল, যার কারণে ভিডিওটা অফ হয়ে গেছিল আর কি। এখন দেখা যাচ্ছে? তো যেটা বলছিলাম, ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ অ্যাক্সিলারেশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, অর্থাৎ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের এলংয়ে অ্যাক্সিলারেশন কম্পোনেন্টসগুলা আমরা ফাইন্ড আউট করব। তো আমি মনে করে নিচ্ছি কিউটা হচ্ছে একটা মুভিং ফ্লুইড পার্টিকলের টি সময়ে ভেলোসিটি ভেক্টর, আর এটা হচ্ছে ওই ফ্লুইড পার্টিকলটার অ্যাক্সিলারেশন। আমরা জানি দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম টি ইজ নোন অ্যাজ অ্যাক্সিলারেশন। তাহলে আমরা এখানে পাচ্ছি এ ভেক্টর ইকুয়াল টু ডি
এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। আগেরগুলা শোনা না গেলেও কিন্তু অন্তপক্ষে ধারণা তো পেলেন। জাস্ট এবার দেখি, এবার আমরা কে কমন নেব। ইউ ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস বি ডেল ডাব্লিউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ ডেল জেড প্লাস এখানে ডেল ডাব্লিউ ডেল টি কে। আর যেহেতু শোনা যায়নি আমি একটু রিপিট করি। ফাইন্ড দ্য কম্পোনেন্টস অফ অ্যাক্সেলারেশন ইন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস তথা এক্স ওয়াই জেড এর অ্যালংয়ে, এক্স ওয়াই জেড অক্ষের অ্যালংয়ে একটা অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্টসগুলি থাকে, আমরা সেই কম্পোনেন্টসগুলো এখন বের করব। আমরা মনে করে নিচ্ছি একটা মুভিং ফ্লুইড পার্টিকলে টি সময়ে ভেলোসিটি হচ্ছে আমাদের কিউ, আর এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। আর আমরা জানি দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ নোন অ্যাজ অ্যাক্সেলারেশন। তাহলে যদি অ্যাক্সেলারেশন হয়, সময়ের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তনের হারটাই হচ্ছে অ্যাক্সেলারেশন। ঠিক আছে? তাহলে এ ভেক্টর ইকুয়াল টু ডি কিউ ডিটি। তো এ ভেক্টরকে আমরা এ সাফিক্স এক্স আই প্লাস এ সাফিক্স ওয়াই জে প্লাস এ সাফিক্স জেডকে লিখতেই পারি। তাহলে এ সাফিক্স এক্স মানে হচ্ছে এই অ্যাক্সেলারেশনের এক্স অক্ষের অ্যালং এ কম্পোনেন্ট, এ সাফিক্স ওয়াই হচ্ছে ওয়াই অক্ষের অ্যালং এ অ্যাক্সেলারেশনের কম্পোনেন্ট, আর এ সাফিক্স জেড হচ্ছে জেড অক্ষের অ্যালং এ অ্যাক্সেলারেশন কম্পোনেন্টস। প্রিয় শিক্ষার্থী, আর ডি কিউ ডিটি সমান এভাবে লেখা যায়। এই জিনিসটা আমরা শিখেছি ক্যালকুলাস 2-তে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের মধ্যে। এটা একটু আগে আমি কিন্তু এই জিনিসটা প্রমাণ করেছিলাম, হয়তো তখন সাউন্ড শোনা যায়নি। সরাসরি এটাকে এভাবে লিখতে পারবেন। আমার লেখা যে ক্যালকুলাস 2 বইটা আছে ওখানে কিন্তু এই থিওরেমটা ডাইরেক্ট প্রমাণ করা আছে। এবার আমরা তো জানি ডিএক্স ডিটি সমান কত, ইউ ডিওয়াই ডিটি সমান ভি ডিজেড ডিটি সমান ডাব্লিউ, আর টিকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, তাহলে বাকি এটা রইল। আপনারা জানেন কিউ ভেক্টর সমান ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউকে, যেখানে যেখানে কিউ আছে সেখানে সেখানে আমরা ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউকে বসিয়ে দিলাম। এবার এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আই কমন নিলাম, বাকিটা রইল, জে কমন নিলাম, বাকিটা রইল, কে কমন নিলাম, বাকিটা রইল। দেখা যাচ্ছে তো? এবার আমরা বাম পক্ষটা একটু লিখি। এ সাফিক্স এক্স আই প্লাস এ সাফিক্স ওয়াই জে প্লাস এ সাফিক্স জেড কে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষ থেকে আই জে কে এর সহগ সমকৃতি করব। বামে আই এর সহগ হচ্ছে এ সাফিক্স এক্স, আর ডানে আই এর সহগ হচ্ছে ইউ ডেল এক্স প্লাস বি ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল জেড প্লাস ডেল ইউ ডেল টি। এ সাফিক্স ওয়াই ইকুয়াল টু জের সহগ, তাহলে এখানে পাচ্ছি ইউ ডেল বি ডেল এক্স প্লাস
বি ডেল বি ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল বি ডেল জেড প্লাস ডেল বি ডেল টি নিচে লিখলে দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। আর এ সাফিক্স জেড সমান হচ্ছে ইউ ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস বি ডেল ডাব্লিউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ ডেল জেড প্লাস ডেল ডাব্লিউ ডেল টি। তাহলে এক্স অক্ষের অ্যালং এ অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট যদি এ সাফিক্স এক্স হয় তাহলে তাকে আমরা এইভাবে ডিফাইন করব। ওয়াই অক্ষের অ্যালং এ অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট যদি এ সাফিক্স ওয়াই হয় তাকে আমরা এইভাবে ডিফাইন করব। আর জেড অক্ষের অ্যালং এ অ্যাক্সিলারেশন কম্পোনেন্ট যদি এ সাফিক্স জেড হয় তাকে আমরা এইভাবেই ডিফাইন করব। প্রিয় শিক্ষার্থী, আপনাদের মনে আছে স্টেডি ফ্লো এর কথা? গত ক্লাসে স্টেডি ফ্লো এর কথা বলছিলাম। ইলেকট্রিসিটি আসছে, হ্যাঁ, ইলেকট্রিসিটি আসছে, একটু লাইনে থাকেন। আপনাদেরকে স্টেডি ফ্লো এর কথা বলছিলাম না? অবিচল প্রবাহ, বুঝতে পারছেন? যে ফ্লুইডের ফ্লো কোন একটা ফ্লুইডের ফ্লোকে আমরা স্টেডি ফ্লো বলবো যদি তাহলে এসটিডি ফ্লো কাকে বলে? যে ফ্লুইডের ফ্লো, অর্থাৎ কোন একটা ফ্লুইডের ফ্লোকে আমরা স্টেডি ফ্লো বলবো যদি ওই ফ্লুইডের যে ক্যারেক্টারিস্টিক্সগুলি আছে, যেমন ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, টেম্পারেচার, হ্যাঁ, ভলিউম, এগুলা যদি কোনো ধরনের চেঞ্জ না হয়। তাহলে যার চেঞ্জ হবে না সে তো কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? শূন্য হবে। কেমন? তাহলে যদি the flow is of steady flow, then যদি ফ্লুইডের ফ্লোটা যদি স্টেডি ফ্লো হয় তাহলে ডেল ইউ ডেল টিটা শূন্য হবে, ডেল বি ডেল টিটা শূন্য হবে, ডেল ডাব্লিউ ডেল টিটা কি হবে? শূন্য হবে। বুঝতে পারছেন? ইউ বি এবং ডাব্লিউটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের অ্যালং এ ভেলোসিটি কম্পোনেন্টস। আর ভেলোসিটিকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় অ্যাক্সিলারেশন। তাহলে এটা অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন, এটা অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ফ্লুইডের একটা প্রপার্টি বা ক্যারেক্টারিস্টিক। স্টেডি ফ্লোর ক্ষেত্রে এগুলি অবিচল থাকে। তার মানে তাদেরকে যখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন তার মান শূন্য হবে। তাহলে আপাতত এতটুকুই মনে রাখেন, ফর দ্য স্টেডি ফ্লো del u del t equal to 0, del b del t equal to 0, del w del t equal to কত? 0। তো এই জিরোগুলা যখন আপনি এখানে 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 বসাবেন তাহলে খুব খেয়াল করেন, আমি আর এখানে লিখবো না, এখানে মুছে বসাচ্ছি। তাহলে ডেল ইউ ডেল টি এর মান শূন্য, ডেল বি ডেল টি এর মান শূন্য, ডেল ডাব্লিউ ডেল টি এর মান শূন্য। এখানে বসালে এই পার্ট থাকবে না, এই পার্ট থাকবে না, এই পার্ট থাকবে না। কেমন? তাহলে এই তিনটাকে বলবো আমরা এসটিডি ফ্লো এর ক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের অ্যালং এ অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস। বুঝতে পারছেন? তো আমরা থিওরিটা আলোচনা করলাম, এটা পরীক্ষা আসে নাই, তবে
এই থিওরামটার কনসেপ্টটা ইউজ করে অঙ্ক একটা অনেকবার পরীক্ষা আসছে, 2017 সালে আসছে, 2020 সালে আসছে, 2014 সালে আসছে, 2011 সালে আসছে, 2004 সালে আসছে, 2000 সালে আসছে। এখন আমরা অঙ্কতে চলে যাচ্ছি। কেমন? Determine the acceleration of a fluid particle whose velocity field বা velocity vector একই কথা, বা শুধুমাত্র ভেলোসিটিও বলতে পারে, ফিল্ডটা উল্লেখ না থাকলে শুধুমাত্র ভেলোসিটিও বলতে পারে। ভেলোসিটি ফিল্ড কিংবা ভেলোসিটি কিংবা ভেলোসিটি ভেক্টর সেম কথা। ইজ গিভেন বাই কিউ ইকুয়াল টু আই এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে ভেক্টর সি ইন্টু জেড স্কোয়ার টি। এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2020 সালে, 2017 সালে, 2014 সালে, 2011 সালে, 2004 সালে, 2000 সালে। তাই দেখেন কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ধরে নেন একটা ফ্লুইড পার্টিকল মুভ হচ্ছে, তাহলে তার ভেলোসিটিও থাকবে, অ্যাক্সেলারেশনও থাকবে। আমাদের ফ্লুইড পার্টিকলটার ভেলোসিটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এখন অ্যাক্সেলারেশন আমাকে নির্ণয় করতে বলেছে। এই এত কঠিন না, আমি আপনাদেরকে সবসময় বলা আসছে হাইড্রোডাইনামিক্স খুব ইজি একটা সাবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রশ্নের মধ্যে স্টেডি ফ্লুয়ের কথা উল্লেখ নেই। তাহলে স্টেডি ফ্লুয়ের কথা যদি উল্লেখ না থাকে, তাহলে এগুলো তো আমরা আর ইউজ করব না। তাহলে এখানে থাকবে কি? ডেল ইউ ডেল টি, আর এখানে থাকবে ডেল বি ডেল টি, আর এখানে থাকবে ডেল ডাব্লিউ ডেল টি। সলিউশনটা দেখুন। The given velocity field is q equal to I a x square y plus j b y square z t plus k c z square t। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন কিউ ভেক্টর সমান হচ্ছে ইউআই প্লাস বিজে প্লাস ডাব্লিউ কে ইকুয়াল টু, ডান পাশ বরাবর লিখুন, আই এ এক্স স্কোয়ার ওয়াই প্লাস জে বি ওয়াই স্কোয়ার জেড টি প্লাস কে সি জেড স্কোয়ার টি। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে আই জে কে এর সহগ সমীকৃতি করলে পাই ইউ সমান এ এক্স স্কোয়ার ওয়াই, বি সমান হচ্ছে বি ওয়াই স্কোয়ার জেড টি, আর ডাব্লিউ সমান হচ্ছে সি জেড স্কোয়ার টি। প্রিয় শিক্ষার্থী, সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ইউটাকে একবার এক্স এর সাপেক্ষে করলে
পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সে ছাড়া বাকি 14 গোষ্ঠী জাত সবগুলো ধ্রুবক। আমি আপনাদেরকে পড়ানোর সময় সবসময় বলি, যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ফাংশনটাকে ওই চলকগুলির সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করেন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে। আর যদি কারো সাপেক্ষে যদি না করেন তাহলে টোটাল ডিফারেন্সিয়েশন করতে পারবেন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন সেই ছাড়া বাকি 14 গোষ্ঠী জাত সবগুলো ধ্রুবক। বলেন তো দেখি এখন কার সাপেক্ষে করতেছেন? এক্স এর সাপেক্ষে। কেন? ইউটা একাধিক চলক বিশিষ্ট ফাংশন, তাহলে ইউকে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতেই পারি। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু করতেছেন তাহলে এ ওয়াইটা কনস্ট্যান্ট হিসেবে থাকবে, তাহলে এক্স স্কয়ারকে করলে 2x, তাহলে ফাইনালি আপনি এখানে পাচ্ছেন 2axy। ইউটাকে যখন আপনি ওয়াই এর সাপেক্ষে করবেন তাহলে পাবেন এক্স স্কয়ার। ইউকে যদি আপনি জেড এর সাপেক্ষে করেন, জেড তো নাই তাহলে 0। ইউটাকে যদি টি এর সাপেক্ষে করেন তাও 0, কারণ এখানে তো টি নাই। সিমিলারলি বিটাকে এক্স এর সাপেক্ষে করলে 0 পাবেন, কারণ এখানে এক্স নাই। বিটাকে ওয়াই এর সাপেক্ষে করলে পাবেন 2byzt। বিটাকে জেড এর সাপেক্ষে করলে পাবেন by²t। বিটাকে টি এর সাপেক্ষে করলে পাবেন by²z। এন্ড আপনারা দেখতে পাচ্ছেন তো এন্ড ডাব্লিউকে এক্স এর সাপেক্ষে যদি করেন, এখানে যেহেতু এক্স নাই তাহলে 0। ডাব্লিউটাকে ওয়াই এর সাপেক্ষে যদি করেন তাও 0, কারণ এখানে তো ওয়াই নেই। ডাব্লিউকে জেড এর সাপেক্ষে যদি করেন তাহলে পাবেন 2czt। আর ডাব্লিউকে টি এর সাপেক্ষে করলে পাবেন আপনি cz²। উল্লেখ্য বড় হাতের এ, বড় হাতের বি, বড় হাতের সি এগুলি হচ্ছে কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, একটু আগে আপনাদেরকে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্টসগুলো প্রমাণ করে দিয়েছিলাম, সেগুলি হচ্ছে এই। আমি মুছি নাই। তার মানে আমাকে এ সাফিক্স এক্স এর মান বের করতে হবে, এ সাফিক্স ওয়াই এর মান বের করতে হবে, এ সাফিক্স জেড এর মান বের করতে হবে। উই হ্যাভ, আমরা জানি a suffix x equal to u del x plus b del u del y plus w del u del z plus del u del t। দেখতে পাচ্ছেন? এগুলো মুখস্থ রাখতে হবে। আমি তো প্রমাণ করে দিয়েছি, এগুলা মুখস্থ রাখতে হবে, তাহলে আপনি খেলা খেলতে পারবেন। এগুলো তো আমি একটু আগে প্রমাণ করে দিলাম। মানগুলা বসিয়ে দেন। ইউ সমান, এই যে আমরা জানি ax²y, আর ডেল ইউ ডেল এক্স এর মান কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম 2axy প্লাস বি সমান হচ্ছে বড় হাতের by²zt ইন্টু ডেল ইউ ডেল ওয়াই এর মান হচ্ছে ax²। ডাব্লিউ সমান হচ্ছে cz²t। ডেল ইউ ডেল জেড সমান 0। ডেল ইউ ডেল টি সমান কত? 0। সুতরাং এ সাফিক্স এক্স ইকুয়াল টু, এই পার্থক্যতে 0 হয়ে গেল। এখান থেকে কি কি কমন যায়? এখান থেকে এ কমন যায়,
এখান থেকে এক্স স্কয়ার কমন আসে, এখান থেকে ওয়াই স্কয়ারও কমন আসে, তাহলে এখানে আর থাকে এক্স স্কয়ার, ওয়াই স্কয়ার কমন নিলে এখানে 2ax থাকে, প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার কমন নিয়ে নিলে এখানে বি জেড টি থাকে। এটাও একটা অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস অ্যালং এক্স অ্যাক্সিস। এই যে আমাদের অ্যাক্সিলারেশন বের করতে বলছে, অ্যাক্সিলারেশন বের করলাম এক্স অক্ষের অ্যালংয়ে। এবার ওয়াই অক্ষের অ্যালংয়ে অ্যাক্সিলারেশন, এই যে ইউ ডেল বি ডেল এক্স প্লাস বি ডেল বি ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল বি ডেল জেড প্লাস ডেল বি ডেল টি। প্রিয় শিক্ষার্থী, আমরা মানগুলা এখন বসিয়ে দেব। ইউ সমান হচ্ছে এ এক্স স্কয়ার ওয়াই, ডেল বি ডেল এক্স সমান হচ্ছে 0, বি সমান হচ্ছে বড় হাতের বি ওয়াই স্কোয়ার জেড টি, আর ডেল বি ডেল ওয়াই সমান হচ্ছে 2by জেড টি, প্লাস ডাব্লিউ সমান হচ্ছে বড় হাতের সি জেড স্কয়ার টি ইন্টু ডেল বি ডেল জেড সমান হচ্ছে বি ওয়াই স্কয়ার টি, প্লাস ডেল বি ডেল টি সমান হচ্ছে বি ওয়াই স্কয়ার জেড। এখান থেকে আপনি কমন পাবেন, তাহলে সুতরাং এ সাফিক্স ওয়াই ইকুয়াল টু, এটা তো 0, বাকি তিনটা থেকে আপনি বি কমন পাবেন, ওয়াই স্কয়ার কমন পাবেন, আর জেড কমন পাবেন। বি কমন পাবেন, ওয়াই স্কয়ার কমন পাবেন, জেড কমন পাবেন, তাহলে বাকি এখানে কি থাকে? এখানে থাকে 2b ওয়াই জেড টি স্কয়ার, তারপর এখানে থাকে সি জেড টি স্কয়ার, আর এখানে 1 থাকে। কেমন? প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে জেড অক্ষের অ্যালং এ অ্যাক্সিলারেশন কম্পোনেন্টস। ইউ ডেল ডাব্লিউ ডেল এক্স প্লাস বি ডেল ডাব্লিউ ডেল ওয়াই প্লাস ডাব্লিউ ডেল ডাব্লিউ ডেল জেড প্লাস ডেল ডাব্লিউ ডেল টি ইকুয়াল টু, ইউ এর মান বসিয়ে দেন। ইউ এর মান হচ্ছে এ এক্স স্কয়ার ওয়াই, ডেল ডাব্লিউ ডেল এক্স সমান 0, বি সমান হচ্ছে বড় হাতের বি ওয়াই স্কোয়ার জেড টি ইন্টু ডেল ডাব্লিউ ডেল ওয়াই সমান 0, এই যে 0, ডাব্লিউ সমান হচ্ছে সি জেড স্কয়ার টি, ডেল ডাব্লিউ ডেল জেড সমান হচ্ছে আমার 2c জেড টি প্লাস ডেল ডাব্লিউ ডেল টি সমান হচ্ছে সি জেড স্কয়ার। এই অংশটুকু তো 0, তাহলে সুতরাং এ সাফিক্স জেড ইকুয়াল টু, এখান থেকে আপনি সি জেড স্কোয়ার কমন নিতে পারেন, তাহলে থাকে 2c জেড টি স্কয়ার প্লাস 1। কেমন? তো এই হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন তিনটা। এটা হচ্ছে এক্স অক্ষের অ্যালংয়ে, এটা ওয়াই অক্ষের অ্যালংয়ে, এটা জেড অক্ষের অ্যালংয়ে। তাহলে কোনো একটা ফ্লুইড পার্টিকলের ভেলোসিটি কম্পোনেন্টস বা ভেলোসিটি ফিল্ড যদি দেওয়া থাকে, তাহলে আমরা ওই পার্টিকলটার অ্যাক্সিলারেশন এইভাবে আমরা বের করব। তাহলে এটা হচ্ছে এক্স অক্ষের অ্যালংয়ে অ্যাক্সিলারেশন, ওয়াই অক্ষের অ্যালংয়ে অ্যাক্সিলারেশন, জেড অক্ষের অ্যালংয়ে অ্যাক্সিলারেশন। তো এখন আপনারা যদি বলেন যে আমরা এভাবে কম্পোনেন্ট ওয়াইজ অ্যাক্সিলারেশন আমরা বের করব না,
তাহলে কি করণীয়? নিচে লিখলে কি দেখা যাবে? হ্যাঁ, দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে a vector equal to a suffix xi plus a suffix yj plus a suffix zk, এখানে আপনি জাস্ট a suffix x এর মান বসান, তাহলে পাবেন a x square y square twice ax plus b zt into I plus a suffix y সমান এটি b y square z twice b y z t square plus c z t square plus 1 into j, তারপর হচ্ছে প্লাস c z square twice c z t square plus 1 into k। আপনি এইভাবে আনসারটা লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা আজকে 3টা কাজ শিখলাম, 2টা থিওরি আর একটা অঙ্ক। এই যে 2টা থিওরি এবং একটা অঙ্ক করলাম, আপনাদের কেমন লেগেছে? আমি কিন্তু খুব আমার কোচিং সেন্টারে যে স্পিডে আপনাদেরকে পড়াইতাম, আমি কিন্তু এখানে অনলাইনে কিন্তু সেভাবে স্পিডে পড়াচ্ছি না, আস্তে 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 ধরে 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 একটা জিনিস বারবার রিপিট করে করে আপনাদেরকে পড়াচ্ছি, যেন মাথায় ঢুকে যায়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে যা পড়ালাম আমার মনে হচ্ছে আপনাদের বোধগম্য হয়েছে, বুঝতে পারছেন সব কিছু। এভাবেই করতে থাকবেন। হয়তো আমরা আগামী ক্লাস থেকে এরকম ফেসবুক লাইভে আর ক্লাস নেব না, আমি ফেসবুক লাইভে ক্লাসটা নিচ্ছি যারা নিউ 4th ইয়ার, তারা যেন বুঝতে পারে আমি যে অনলাইনে ক্লাস শুরু করেছি, এটা যেন তারা বুঝতে পারে। এখন আমি প্রাইভেট গ্রুপে আগামী ক্লাস থেকে, আগামী দিন থেকে প্রাইভেট গ্রুপে ক্লাস নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু ডিস্টার্ব হয়ে গেল, একবার ইলেকট্রিসিটি আসছে আবার গেল, আসলে আবার গেলে নেটওয়ার্কের একটু প্রবলেম হয়, ওয়াইফাইয়ের কানেকশন ডিসকানেক্ট হয়ে যায়, এই জন্য একটু প্রবলেম হয়েছে। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।